আসলে লাইফে তো দুইটা জিনিস আছে, একটা হলো নয়েজ আর হলো সিগন্যালস। সো ইফ ইউ ক্যান গেট দ্য ভাইব অফ দ্য সিগন্যাল, যেগুলো মানুষকে আলটিমেটলি সুখী হতে সাহায্য করে, এবং সেগুলো যদি পার্সু করা যায় ভালোভাবে, তাইলেই আপনার লাইফটা কিন্তু মিনিংফুল লাইফে পরিণত হয়। আপনার 24 ঘন্টার সময়টা কোথায় যাচ্ছে এটা যদি আপনি লিখে রাখতে পারেন, তাহলে আপনি বুঝবেন যে আপনার পারপাস অফ লাইফের সাথে ওটা অ্যালাইন করছে কিনা। রাস্তাঘাটেও যদি কখনো কারোর সাথে ইন্টারভিউ না হয়, দেখবেন 2 লাইনের মাথায় বলবে আরে সরকার কিছু করছে না। ভাই, আমি সরকার, আমি বাংলাদেশ। অধিকাংশ কোম্পানি দেখবেন তারা বলে যে আমার মানুষ আমার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট, ওরা মুখে মুখে বলে, আসলে এটা বিশ্বাস করে না। আমরা আমার কাস্টমারকে 1 টাকায় তাকে আমি ভ্যালু বেশি দিয়েছি, যাতে সে মনে করে যে ও মাই গড, আই গট সামথিং হুইচ ইজ বিয়ন্ড মাই এক্সপেকটেশন, যার ফলে হি হ্যাড অলওয়েজ বিকাম মাই অ্যাম্বাসেডার। তো আমাদের সেলের অলমোস্ট 95% সেল ইজ রেফারেল সেল। আমি আপনার জন্য ভালো কাজ করেছি, আপনি আরো 2 জনকে নিয়ে এসেছেন, আপনি আরো 3 জন, ওই 3 জন আরো, ইট ওয়াজ লাইক এ স্নোবল ইফেক্ট। হু ব্রট দ্য ফার্স্ট কাস্টমার? আমরা নিজেরাই গেছি, আমরা যারা এন্টারপ্রেনার, আমরা যারা ওনার্স, আমরাই গেছি বিজনেসের জন্য, যে লুক দিস ইজ হোয়াট আই ডু, গিভ মি অ্যান অপরচুনিটি টু প্রুভ মাই সেলফ। তো আমাদের লাইফস্টাইল দেখে আমাদেরকে যারা চেনে তারা দে বিকাম কিউরিয়াস, ও আচ্ছা তুমি ওইটা করো নাকি। তো এটা আমরা করলাম, করার পরে আমরা ওদেরকে ডিলাইট করতে পেরেছি। অনেক সময় ফেইলিউরও করেছি, কিন্তু ওটা থেকে লেসন লার্ন করে পরের ভার্সনটাকে আরো ভালো করে করে আবার মার্কেটে গেছি। সো দ্যাটস হাউ দ্য সিড ওয়ার প্ল্যান্টেড। এই জন্য আমাদের বিজনেসও ইউ উইল নট সি এনি অফ আওয়ার ভেঞ্চার্স ইজ ওভারনাইট ভেঞ্চার। সবগুলো 8-10 বছরের লেগেছে আমাদের ওইটাতে পরিপূর্ণভাবে প্রস্ফুটিত হতে। তো সেখানে আপনি বলছিলেন যে 2 ইন্টারেস্টিং পয়েন্ট আমি পেলাম, যে ডিলাইটফুল কাস্টমার, সেক্ষেত্রে আপনি বলছিলেন কাস্টমার সেন্ট্রিসিটি। দি আদার সাইড অফ দি ইম্পর্টেন্ট থিং যেটা আই পিকড ফ্রম দিস কনভারসেশন ইজ, যেটা আপনি বলছেন যে ডেলিভারিং বিয়ন্ড এক্সপেকটেশন, যে কাস্টমার যেটা এক্সপেক্ট করে নাই বা যেটা আপনি কমিটমেন্ট করেছেন, গিভিং মোর দ্যান হোয়াট আই অ্যাম সাপোজ টু গিভ। সো আমাদের আজকের বিজনেস কমিউনিটি বা ইন্ডাস্ট্রিতে how befitting this concept is, or do you see it as a common practice? Do you see it as an abnormal practice or no, outstanding practice? We wouldn't say, because এই যে gospel of customer centricity এটা somehow আমাদের কালচারে ঢোকে নাই এখন পর্যন্ত। একটা উদাহরণ দিয়ে বলি, আপনি কোনোদিন বাংলাদেশের টপ টিয়ার ব্যাংক কিংবা টেলকোতে অ্যাকচুয়ালি কোনো প্রবলেমে পড়েছেন? ফর এক্সাম্পল, আপনার ফোনটা জাস্ট কাজ করছে না, আপনি ওদের কল সেন্টারে কোনোদিন কল দিয়ে দেখেছেন? ইটস এ নাইটমেয়ার। ট্রু। আপনি মনে করেন বিদেশে জিগজ্যাগ, আপনি মনে করেন বিদেশে, আমার নিজের সাথে হয়েছে। আই এম নট গোয়িং টু নেম দ্য কোম্পানি। রোমে আমি প্রচন্ড শীতে একটা হোটেলে চেক ইন করার চেষ্টা করছি, আমার ক্রেডিট কার্ডটা জাস্ট কাজ করছে না, ইটস জাস্ট নট অ্যাকসেপ্টিং। আর ওই হোটেলে সেলফ চেক ইন, ওটা ক্রেডিট কার্ড ছাড়া আমি ঢুকতেই পারবো না। সো বাইরে আই ওয়াজ রিয়েলি শিভারিং। তো আই পিক আপ দ্য ফোন, ওদের একটা হটলাইন ছিল যে বিদেশ থেকে কল করা যাবে। তখন এই হোয়াটসঅ্যাপ কল টল এগুলো ছিল না, রিয়েল আইডিডি কলস, এবং ওইটাতে বাইরে গেলে তো আপনার আইডিডিতে আর কত ব্যালেন্স থাকে। আমি তাকে বুঝাতেই মানে দ্য মেইজ ওয়ার সো বিগ, আমি তাকে বুঝাতে বলতে আমার ওই ফোনের অ্যাকচুয়ালি টক টাইম শেষ হয়ে গেল। আমি ওখানে দাঁড়ানো, ওনাকে আমি যতই বলছি আমি কিন্তু রোমে আছি, আমার কাজটা একটু তাড়াতাড়ি করে দেন, কল করার জন্য ধন্যবাদ, আমি আপনাকে কাছে এখনই ফেরত দিচ্ছি আপনার কাজ। ওই ধন্যবাদ আর করতে করতে আমার কিন্তু কল টাইম শেষ হয়ে গেল। দে জাস্ট ডোন্ট গেট ইট হোয়াট কাস্টমার সেন্ট্রিসিটি মিনস। এবং এই যে কালচারে আমরা ভাবি যে একটা মানুষকে আটকাই দিতে পারলে মানে আমি জিতলাম, এই মানসিকতা থেকে আমরা যতদিন না বেরোবো, আমাদের রেপুটেশন ফর বিইং এ কান্ট্রি হুইচ ইজ বিজনেস ফ্রেন্ডলি, হুইচ উইল অ্যাট্রাক্ট কাস্টমার্স, এটা আমাদের কখনো আসবে না। এটা আমাদের মাইন্ডসেটে ঢুকতে হবে যে আই হ্যাভ টু সার্ভ, আই হ্যাভ টু বি ইউজফুল ফর সামবডি। এই যে বিং ইউজফুল ফর সামবডি, এটা আমাদের মননে নাই। এটা আমাদের যতদিনে, এটা 2 বাংলাতেই, পূর্ব বাংলা পশ্চিম বাংলা 2 জায়গাতেই আমাদের এই টেন্ডেন্সিটা আমাদের আছে। আমরা একটু ক্লারিক্যাল,
আমরা একটু ক্লার্ক টাইপের, আমরা নট বিং টু মাচ কাস্টমার সেন্ট্রিক। এটা থেকে আমরা যত তাড়াতাড়ি উত্তরণ হব আমার মনে হয়। তবে এই বাঙালিরা যখন বাইরে যায় দে আর এক্সট্রিমলি কাস্টমার সেন্ট্রিক। আমি মনে আছে আজ থেকে 15 বছর আগে নেদারল্যান্ডসের একটা অত নট নোন শহরে গেলাম, তো রাতের বেলা ওরা বললো যে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট আমাদের নিয়ে যাবে। ওটা আসলে একটা বাংলাদেশি রেস্টুরেন্ট, নামটাও আমাদের একটা নদীর নামে। তো গেলাম, ভদ্রলোকের সাথে দেখলাম, ও মাই গড, মানে দ্য কাইন্ড অফ সার্ভিস হি হ্যাজ অফার্ড। আমার ডাচ বন্ধুরাও খুব অবাক যে ওয়াও, আমাদের একটা খাবার নিয়ে একটু ছোট একটা কম, হি চেঞ্জ দ্যাট। ওটার বদলে উনি আমাদেরকে একটা অন্য খাবার দিলেন, এবং খাবার দেওয়ার পরে হি মেড শিওর দ্যাট উই আর হ্যাপি অ্যাজ এ কাস্টমার অ্যান্ড মানে সার্ভিস থেকে এক্সিট করলাম। মানে অ্যামেজিং। এই আমরা একই মানুষ, কিন্তু সামথিং ইজ মিসিং আমাদের এই নর্মাল কালচারে। এটাকে আমাদের অবশ্যই ফিক্স করতে হবে। আপনি খুব রাইটলি বলেছেন যে মননে নাই, তার মানে আমাদের মাইন্ডসেটে নাই। আচ্ছা, আপনার এই যে দীর্ঘ couple of decades of entrepreneurship journey, তার মানে আপনি মাল্টিপল বিজনেস এস্টাবলিশ করেছেন at home and at abroad. বাংলাদেশে করেছেন বিগ সফটওয়্যার রেভলিউশনারি কোম্পানি, আমি বলবো ডেটাসফট, which is changing the landscape, serving Fortune 500 companies to who's who in Bangladesh, and also as I said, at the same time আপনি well-being নিয়ে কাজ করছেন, আপনি ইনভেস্টমেন্ট কোম্পানি করেছেন, আপনি ফিনটেক করেছেন in other countries, আপনি জাপানের মতো দেশে বিজনেস করছেন, সুইজারল্যান্ডে আপনি কোম্পানি এস্টাবলিশ করেছেন। সো এই যে ওভারঅল যে আপনার যে লার্নিং জার্নি অ্যান্ড এস্টাবলিশিং এ বিজনেস, লেটস টক অ্যাবাউট যে একজন এন্টারপ্রেনিউরের আসলে ওভারঅল লাইফ স্টাইলটা কেমন হওয়া উচিত টু বি অ্যান এন্টারপ্রেনিউর, to become an entrepreneur, because a journey that is a roller coaster journey. It's a commitment, it's a time management to what's not. So let's intersect this journey, kind of quick MBA in 20 minutes for an entrepreneur, what it's essential to become a successful entrepreneur. আমাদের প্রবলেমটা কি জানেন? আমরা যাদের কাছ থেকে সো কল ইন্সপিরেশন নেই, মোটিভেশন নেই, আপনি যদি তাদের ওই ক্যামেরার বাইরের লাইফস্টাইল যদি দেখেন আপনি, ইল বি টোটালি শকড। হি টকস অ্যাবাউট সামথিং হুইচ হি ডাজন্ট বিলিভ। দ্য পিচিং অর দ্য প্রিচিং হুইচ হি ডাজ হ্যাজ গট নো রেলেভেন্স টু হোয়াট হি ডাজ। আমাদের এখানে অনেক বড় ইনফ্লুয়েন্সাররা তারা নিজেরা করেন চাকরি, আপনাকে বলে কি করে ব্যবসা সেট করতে হয়। That's a total that's a total non-motivator for people who would find out that উনি নিজে ব্যবসা করেন না, কিন্তু আপনাকে ব্যবসা কেমনে করতে হয় এটা বলেন। তো আমরা মোস্ট অফ দ্য মোটিভেশন নেই আমরা সো কল্ড সেলিব্রিটি এবং সো কল্ড পিপল হু আর নট ফ্রম দ্য ট্রেড। আমাদের মতো মানুষ সাধারণত এই টাইপের প্রোগ্রামে কখনো আসে না, বিকজ আই সিম্পলি ডোন্ট হ্যাভ টাইম, বিকজ আই এম বিজি ডুইং থিংস। তবে আজকে যেহেতু আমি চলে আসছি, আমি 2-4টা কথা আমার মনে হয় বলা দরকার। শিওর। এই গল্পটা আমি আমার আরো 2-1টা জায়গায় আমি বলেছি। এটা এক বন্ধু আর এক বন্ধুকে বলছে যে বুঝলি, মা আগে যে কথাবার্তাগুলো বলতো সেগুলো যে ঠিক মতো শুনতাম, আজকে আমার লাইফটা অন্যরকম হতো। আরেক বন্ধু জিজ্ঞেস করলো যে আচ্ছা তোর মা কি বলতো? বলে ওইটাই তো ঠিক মতো শুনি নাই। তো লাইফে ওই যাদের কাছ থেকে ইউ শুড বি ইন্সপায়ার্ড, ইউ ডোন্ট ফাইন্ড দেম অর দে ডোন্ট হ্যাভ টাইম টু টেল ইউ দিস। তবে আজকে যে কথাটা বলবো সেটা কে যদি কেউ ঠিক মতো লাইফে রিলেট করতে পারে, হি উইল রিয়েলি বি এবল টু চেঞ্জ হিজ লাইফ। একটা হচ্ছে আমরা মোটা দাগে জানি কি করতে হবে। একটা গুড লাইফের জন্য আমাদের যা করা দরকার, উই আর কমপ্লিটলি অ্যাওয়্যার। আমরা যেটা পারি না সেটা হচ্ছে উই ডোন্ট হ্যাভ হ্যাবিট টু ডু দিস। ফর এক্সাম্পল, আমরা কি জানি না সকালে উঠে পড়লে এটা মনে বেশি থাকে, এটার উপকারিতা অনেক বেশি, কিন্তু আমরা সকালে জাস্ট উঠতেই পারি না। কেন পারি না? কারণ আমার সকালে ওঠার
হ্যাবিটটা নাই, অভ্যাসটা নাই। তাহলে আমাদের ফোকাস করা কিসে উচিত? হাউ টু বিল্ড হ্যাবিটস। আমাদের এই সমাজে এটা নিয়ে কেউ কোনো কথাবার্তাই বলে না। বিল্ডিং হ্যাবিটস, বিল্ডিং রাইট হ্যাবিটস, যেটা হলো কি টু অল দ্য সাকসেস। হেলদি হ্যাবিট, রেলেভেন্ট হ্যাবিটস, ওই জিনিসের ব্যাপারে আমাদের আমরা সবসময় ফোকাস করি। উদাহরণ দিয়ে বলি, কাউকে যদি জিজ্ঞেস করা হয় রাশিয়ার রাজধানী কি, সবাই জানে মস্কো। ইফ ইউ আস্ক হিম সেকেন্ড কোয়েশ্চেন, ওয়াই ইজ মস্কো ক্যাপিটাল সিটি অফ রাশিয়া, ইউল হার্ডলি ফাইন্ড এনিওয়ান হু উইল বি এবল টু অ্যান্সার ইউ ওয়াই। তো আমরা আমাদের মানসিকতায় যে ওয়াই প্রশ্নটা জিজ্ঞেস করার মতো মানুষ এই দেশে খুবই কম। এদের সংখ্যা যত বাড়বে, ইনকিউজিটিভ মাইন্ড যত বাড়বে, তত দেখবেন এই সমাজে অনেক চেঞ্জ হচ্ছে। এন্টারপ্রেনাররা উইল বি মাচ বেটার এন্টারপ্রেনার, দে উইল বিল্ড কোম্পানি হুইচ আর হিউম্যান কোম্পানি, মিনিংফুল কোম্পানি, মেকিং লট অফ ইম্প্যাক্ট। ইটস বিয়ন্ড মানি, ইটস বিয়ন্ড মানি। এই যে সো you have to focus on building habits, and you have to pursue your dreams in a way that you build the right kind of habit to pursue your hobby, your career aspirations and others. So I mean, habit building I would like to give lot of marks, lot of emphasis. So what are the habits যেটা আপনি মনে করেন যে আসলে একজন entrepreneur lifestyle সাথে থাকা উচিত? Because an entrepreneur has so many challenges. He needs to earn money, he needs to create program, he needs to have team, he has a lot of target to achieve. So সেখানে what are the actually good habit তার ফিট ইন করা দরকার in his lifestyle, যেটা আসলে কোর? এটা কোর জিনিসটা হলো মানে আমি দুনিয়াতে আসছি টু মেক এ ডিফারেন্স। I have to be meaningful, I have to be useful. এই জিনিসটা যখন একটা মানুষের ভিতরে থাকে, এই বীজটাই, একটা বীজ যদি একটা মানুষ বপন করতে পারে, I'll do something meaningful, I'll do something which will make a difference, এই হ্যাবিটটা যদি কেউ গ্রো করতে পারে, rest of the thing will really follow. Let me illustrate, please. আমি যদি মনে করি যে আমি একটা সেক্টরে টেকনোলজি কোম্পানি করব, যে টেকনোলজি কোম্পানিটা উইল মেক এ বিগ ডিফারেন্স ইন দ্যাট সেক্টর। আমাদের ক্ষেত্রে যেটা হয়েছে, আমরা ভাবলাম বাংলাদেশ ইজ হোম অফ মাইক্রো ক্রেডিট, ওয়াই নট উই ওয়ার্ক উইথ এ মাইক্রো ক্রেডিট অ্যান্ড ক্রিয়েট এ সলিউশন which will make a difference to all the stakeholders. So we started building solution, we started to talk to my customer, started to talk to other stakeholder, এটাকে ফাইন টিউন করতে করতে